এই পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে, নিঃস্বার্থে দোয়া করে তোমার মা এবং মা। কথা বলেন বাবা, ঠিক কিনা? রিকশার মধ্যে বইয়া গজলটা লিখছিলাম, কইতাম নি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে ছেলে আমার আব্বারা অসুস্থ, কানতে কানতে বাপের লেগে দোয়া চাইতেছে। ইডি তো উচিত হওয়া, ইডি তো উচিত বাপের জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিচার আছে আমার কাছে, হুজুর আমার পোলাটা নেশা করে, নেশা করে, আমার পোলাটা আমার কথা শোনে না। হুজুর আমার ছেলে বাইক চালায়, পালসার চালায়, পাজি চালায়, হাং চালায়, কিন্তু আমার এই ছেলে স্কুল মাদ্রাসায় যায় না। ও বন্ধু রে, ও বন্ধু, মার মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হলে কাজ হবে না। মায়ের মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাতেও ভুগবেন। এই জন্য দরিরাম শ্রীরাম দরি শ্রীরামপুরের শেষ কালাম হলো কি জানেননি? ইবাদত হবে একজনের, জবান খুলে কোন তিনি কে। খেদমত হবে মা বাবার, এই জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আমার বন্ধু, আজকে যারা বাজার ব্যবসা আছে না, ও ব্যবসায়ীরা, কত টাকা রুজি করো, মার কাছ থেকে গোপন কইরো না, ভাইয়ের কাছ থেকে গোপন কইরো না, বোনের কাছ থেকে গোপন কইরো না। কেন জানোনি? কারণ এই গোপন করা ঠিক নয়। কারণ একটা কথা মনে রাখবেন, মা বাবা আপনার শত্রু নয়, মা বাবা আপনার শত্রু নয়। আপনি যদি আলাদা করে থাকেন, আপনার কাছে যদি লক্ষ টাকা থাকে, মা সারা রাত আপনার বাহিরে নামাজের সাথে বইয়া বইয়া আপনার সম্পদ পাহারা দিবে। কথা বলেন ঠিক কিনা? কি পাহারা দিবে? সম্পদ পাহারা দিবে। এই জন্য যুবক, লুকোচুরি বলতে শব্দ নাই, তবে কথা বলে দিয়ে যাই রে যুবক, আজকে থেকে ওয়াদা করো, ইবাদত চলবে কার? এই আওয়াজে মানি রাখ, বসো, ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আমি 4টা জিনিস কইয়া দিয়া যাই, রাত 11টা বেজে গেছে। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর, 2 নম্বর মহব্বত হবে আমার দয়াল নবীর, 3 নম্বরে খেদমত হবে মা বাবার, 4 নম্বরে সোহবত হবে আল্লাহর ওলিরার। এই 4টা মালা যারা গলার মালা বানাইতে পারবো, আমার আল্লাহ তার বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আমরা এই 4টা জিনিস করতে চাই কি চাই না? যুবক, তোমাকে বলছি, আজকে থেকে ওয়াদা করো, আমরা কখনো নেশা করব না। তোমার ঠোঁট লড়ছে না? নেশা করব না, নেশা করব না, নেশা করব। এখন কবেন বন্ধ, নেশা, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, চুগলখড়ি। চুগলখড় কিন্তু আপনারা চিনেন না, চুগলখড় কিন্তু চিনেন না। চুগলখড় হইল নবীনগর টাউন থেকে দৌড়ে শ্রীরামপুর আইসা আপনার মেয়েরে দেখবার লাগে। তো দেখতো ফাঁসের ঘরের মানুষটারে জিগায়, কি গো এমুকের মেয়েটা কেমন?
তখন এই বিনি কইতাছে কোনা মেয়েটা ভালোই আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে আপনার রোজাও রাখে, কোরআন তেলাওয়াত করে, মানে পুরা 99 ভাগ ওকে ওকে। লাস্টে কয় সারা রাত দেখি মোবাইলে কার লগে জানে কথা কয়। এই বিয়া কে রইব? এটা হইলো সুগুলখোর, যারা ধরার মতো কোনো শক্তি। এজন্য রাসূল বলেন কাফের চাইতে মুনাফিক ভয়ঙ্কর, কাফের প্রকাশ্য মুনাফিক গোপন। কথা কন ঠিক কিনা? এদের নির্বাচন আসছে না, দেখবেন স্বতন্ত্র থেকে খাইব, দলীয় পার্টি থেকে খাইব, দামি থেকে খাইব, জাতীয় পার্টি থেকে, মানে যতলা আছে সবজির দিকে খাইব, ইচ্ছা মতে খাইয়া, হ্যাঁ এরপর রাত্রেবেলা ঘুমাই থাকবো, সকালবেলা ঘুমাই থাকবো। কেন্দ্র দিতে তো না, হ্যাঁ ভগবত থেকে খাইছি দিমো কারে আসিনি 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 আসিনি। এখন বলবেন চলবে, কি বলবেন? নামাজ ওই টুট করছে না, নামাজ, রোজা, ইবাদত, খেদমত, মহব্বত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ঘুষ, হ্যাঁ চলব সব ঠিক আছে তো ইনশাল্লাহ? কারা কারা খুশি একটু হাত তোলেন, আমি একটু দেখে যাই। নারে তাকবীর। দেখেন আমি একটা পিক তুলে দিই, দুই হাত সোজা করেন, শেষমেশ বিদায় বেলার পিকটা তুলে দিই। দেন দেন তোলেন তোলেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ।